হাই হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি উঠে গেছি ঘুম থেকে, দেখতেই পাচ্ছ ঘুমিয়ে চোখ খুলে নিয়েছি। চলো আরেকবার বাগানটা দেখিয়ে দিই। আমার রোজকার সকালের রুটিন জানোই তোমরা, আমার খুব ভালো লাগে। দেখো কি সুন্দর আকাশটা। আর এইদিকে দেখো মা রান্না করছে। এটা উলের ডাঁটা, ভাবতে একটু জল ফেলে দিতে হয়, নাহলে গলায় ধরে। আর এদিকে রান্না হচ্ছে মুসুরির ডাল, পেঁপে দেওয়া আছে ওর মধ্যে, খেতে খুব ভালো লাগে। আর এই দেখো সকাল সকাল বাবা বাজার থেকে ইলিশ এনেছে। এদিকে ইলিশের দামটা অনেকটাই কম, একদম টাটকা টাটকা ইলিশ। এইগুলোর ওজন প্রায় 350 মতো করে হবে। কিলো নিচ্ছে 600 টাকা। বহরমপুরে প্রচণ্ড দাম। এই দেখো সর্ষে দিয়ে হবে আজকে এটা। আমি রান্না করব, মা ভেজে দিয়েছে মাছগুলো। আর এই যে মাথা দিয়ে দেখো চচ্চড়ি হচ্ছে। এই যে হয়ে গেছে ইলিশের মাথা দিয়ে চচ্চড়ি আর ইলিশের সর্ষে পোস্ত। খেয়ে বলো কেমন হয়েছে। আমরা রেডি হয়ে গেছি, বেরোবো এবার। সন্ধ্যাবেলায় মা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কিছু কেনাকাটার ছিল সেই জন্য। মা কখনো একা যেতে চায় না, আমাকে যেতে হয় সাথে। আসলে একটা টাইম পরে মায়েরা আর মেয়েরা নিজেদের খুব ভালো বন্ধু হয়ে যায়। আর এই দেখো এই দোকানটা নতুন খুলেছে, শাড়ির দোকান, এত ভিড়, খুব নাকি ছাড় দিচ্ছে। তো আমরা প্রথমেই চলে গেছিলাম ওষুধের দোকানে। মায়ের আর আমার কিছু ওষুধ কেনার ছিল, ওষুধ ছাড়া একদম চলতে পারছি না, এমন অবস্থা হয়ে গেছে। তো ওষুধের দোকান থেকে চলে গেছিলাম শাড়ির দোকানে। এই দোকানটা প্রত্যেক বছর আসি পুজোর আগে। এখান থেকে মা, মাসি, আমার শাশুড়ি মার জন্য শাড়ি কিনি। ভালো দোকানটা। এই দেখো আবার চলে এসেছি ওই কাকুর দোকানে। চুড়ি, বোতল আর দু একটা টিপের পাতা কেনার ছিল। দাম কম করে ধরেছি। এরপর ওখান থেকে চলে গেছিলাম বাজারে, যে মায়ের মন্দিরটা আছে সেখানে মায়ের একবার দর্শন করতে। চলো তোমাদের দেখাই কি সুন্দর মুখখানি। অনেকটা রাতি হয়ে গেছিলো বাজার করতে গিয়ে, সেই জন্য বাড়ি চলে গেছিলাম তারপরে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, আবার কালকে দেখা হবে।